আমরা এখানে কেউ ইনকিলাব স্লোগান দিতে পারবে? চাঁদাবাজি থেকে আজাদি, সন্ত্রাস থেকে আজাদি, চুপ্পু থেকে আজাদি, দখলদার থেকে এগুলা সবগুলা থেকে ইনশাআল্লাহ আমরা আজাদি পাবো ইনশাআল্লাহ। বেসিক্যালি রমাদানে তারাবি পড়তে যাচ্ছি, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা ইনশাআল্লাহ মাঠ ছাড়বো না। আমাদের যারা ভোট ডাকাতি করেছিল এই ডাকাতদেরকে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যারা তরুণ সমাজ রয়েছেন, আপনাদের দায়িত্ববোধের জায়গাটা হলো কেউ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত হওয়া যাবে না, এবং এর জন্য আমাদের সৎ পথে থাকতে হবে। সেই পথটা হলো ইনসাফের পথ। এই ইনসাফের পথ আমাদেরকে দেখিয়েছিল কে জানেন? শহীদ উসমান হাদি ভাই। কিন্তু শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় নেতা, রাষ্ট্রপতি কেউ কোনো কথা বলছে না। আমরা বলি যে আমরা যতদিন শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার আমাদেরকে তারা বুঝিয়ে না নিবে, খুনিদেরকে তারা না ধরবে, শেখ হাসিনার বিচার না হবে, বাংলাদেশের সংস্কার না হবে, ততদিন আমরা মাঠে থাকবো। আমরা কারোর সাথে সমঝোতা বা আপোষে যাব না। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝিয়ে দিন, সংস্কার বুঝিয়ে দিন, আবরার ফাহাদের যে রক্ত যে কারণে দিয়েছিল সেই হিস্সা আমাদেরকে বুঝিয়ে দিন, তারপরে আমরা পড়ার টেবিলে যাব। এর আগে আমরা যাব না ইনশাআল্লাহ। যারা ভোট ডাকাতি করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, নসিব করুক। আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে যাব। আপনারা তো জানেন চাঁদাবাজের ফলস্বরূপ এখন হলো পলিটিক্যাল উপদেষ্টা করা হয়। এই জন্য আপনারা তো জানেন না, একজন চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী দুর্নীতি করেছে, তার থাকার কথা জেলে, আর সে হলো প্রধানমন্ত্রীর এখন উপদেষ্টা। আমরা এটা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিতে যারা নিমজ্জিত, এই দোষী তাদেরকে জেলে পাঠানোর দরকার এবং তাদেরকে আওয়ামী লীগের এক কুঠুরিতে রাখা দরকার। কারণ এই দুইটাই চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতির সাথে জড়িত। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না। যেই ব্যক্তি খারাপ কাজ করে আমরা তার বিরুদ্ধে, খারাপ কাজের। আমরা একটা নতুন সিস্টেম নিয়ে আসতে চাই, যে সিস্টেমের মধ্যে নতুন বাংলাদেশ। আপনারা তো জানেন এখন বাংলাদেশে মব শুরু করেছে। আজকে গভর্নরকে মব করে পদত্যাগ করিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর ছত্রছায়ায় মব হচ্ছে। তা আমরা এই মবকে ধিক্কার জানাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের যে প্রশাসনের রদবদল হচ্ছে, এগুলা বড় অঙ্কের টাকায় বিক্রি হচ্ছে এবং রমরমা ব্যবসা বাণিজ্য হচ্ছে দুর্নীতি। তা আমরা যখন হেঁচকা মেরে টান দিব 2001 থেকে 2006 পর্যন্ত যারা দুর্নীতি বরপুত্র ছিল, বাংলাদেশে দুর্নীতি করেছিল, আবারই যদি এখন দুর্নীতি শুরু করে অথবা এই প্রক্রিয়া চলমান ধরে, তাহলে তো আমাদেরকে একটু হ্যাঁচকা মরে গদিটা তাদের দুলাইতে হবে, যাতে দুর্নীতি করার সুযোগ না পায়। এই জন্য আপনাদেরকে আল্লাহর রাস্তায় আমরা বলছি যে অনেক পাপ করেছেন 2001 থেকে 6 পর্যন্ত, আল্লাহর রাস্তায় দুর্নীতিটা বন্ধ করুন। সবচেয়ে যে দক্ষ সৎ লোক তাকে আপনারা বসান, সে যে দলের হোক না কেন, বাংলাদেশের সিস্টেমটা আমাদের নিয়ে আসতে হবে। আপনারা আজকেও আসছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা ইনশাল্লাহ পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। অনেক সন্ত্রাসী আছে না যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এই জন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। আমরা কোনো পুলিশ ভাইয়ের উপর আঘাত করি না, এগুলা বিএনপি সন্ত্রাসীরা করেছে। হলো আওয়ামী লীগের ভাইদের তারা একদিকে হলে কোলে নিচ্ছে, আরেকদিকে হলে তারা নতুন গেম নিয়ে আসতেছে যে ঠিক আছে জনগণের আর আওয়ামী লীগের একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিই, আর তারা পপকর্ন নিয়ে হলো ক্ষমতা চালাবে। তাদের ওই যে ফাঁদ আছে এটাতে পা দিব না। আওয়ামী লীগের এখন বলা হয়েছে, এই যে বলেন না যে আমরা নাকি 36 দিনের আন্দোলন করেছি,
তো অনেকে বলেছিল যে 17 বছর নাকি তারা রাজপথে কুসুম কুসুম প্রেম করেছে আওয়ামী লীগের সাথে। এখন 17 দিনে আওয়ামী লীগের সাথে কিভাবে তাদের বন্ধুত্ব হয়ে যায় এটা আমরা বুঝি না। এই জন্য তোমাদের 17 বছর কোন কায়দা এটা আমরা এখন দেখিয়ে দিতে চাই। কুসুম কুসুম প্রেম ছিল, সুযোগ পেয়েছ আওয়ামী লীগের সাথে এখন বুক মিলিয়ে দিয়েছ। এই জন্য আমরা বলবি এই জন্য তোমাদের আন্দোলন সফল হয় নাই। এই জন্য আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, এটা আমাদের স্ট্রেট কাট কথা। ভারত প্রশ্নে কোনো ছাড় নয়। শেখ হাসিনার বিচার হতে হবে, আওয়ামী লীগের বিচার হতে হবে। এবং যারা 17 বছরে মায়া কান্না করেছিল, আজকে 17 দিনে 17 বছরের ছাত্র দল, যুব দল, বিএনপির যারা ঘর হারা হয়েছিল, পায়ে বুলেট লেগেছিল, সন্তান হারা হয়েছিল, তাদের যে নজরানা, তাদের যে স্যাক্রিফাইস, তারা আজকে 17 দিনে ক্ষমতায় বসে ভুলে গিয়েছে। তাদের স্মরণ রাখা উচিত। উনি যখন বিদেশে ছিল, ছাত্র দল, যুব দল, বিএনপির বাইরা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে। আর বিদেশ থেকে আসেও তাদেরকে ভুলে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, তাদেরকে মন্ত্রণালয় দিয়েছে। বাংলাদেশে যারা রক্ত দেয় তাদের কথা সবাই ভুলে যায়। এজন্য বিএনপির যারা রক্ত দিয়েছেন, ভয় নাই, আমরা আছি আপনাদের সাথে। আমরা রক্ত দিব, রক্তে রক্তে মিলিত হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। নোয়াখালীতে হান্নান মাসুদের উপরে হামলা হয়েছে আজকে বিকালে, কি বলবেন? এই যে আজকে হলো নোয়াখালীতে বিএনপি হামলা করেছে। এতদিন তাদেরকে হলো আওয়ামী লীগ হামলা করতো, করে তাদেরকে জেলে ঢুকাইছে, খুবই মায়া কান্না করেছে। আমরা তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছি, এখন তারা আমাদেরকে মারতেছে। বুঝছেন তো, এই হলো অবস্থা। এই অকৃতজ্ঞ পার্টি বাংলাদেশের জনগণের প্রতি অকৃতজ্ঞ, এবং তারা বাংলাদেশের যে পাল সেটা ধরতে পারছে না। আমাদের একটা বিষয় খুবই পরিষ্কার, এখানে 90% মুসলমানের দেশ, ফলত ইসলাম নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে এখানে, এবং ইনকিলাব আজাদি নিয়ে অনেক ছিনিমিনি খেলা হচ্ছে। এটা আপনারা সবাই সতর্ক থাকবেন। যারা এটা করতে আসবে সবাই একসাথে আমাদের মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা চাই গণতন্ত্র সুসংহত হোক, কিন্তু যে গণতন্ত্রে আওয়ামী লীগের বিচার হয় না, যে গণতন্ত্রে চুপ্পু বড় বড় কথা বলে, যে গণতন্ত্রে ভারত চলে আসে, এই গণতন্ত্র বাংলাদেশি গণতন্ত্র না, এটা ইন্ডিয়ান গণতন্ত্র। এজন্য মোদির গণতন্ত্র বাংলাদেশে ইম্পোর্ট করা চলবে না। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে ইনশাআল্লাহ আমাদের আজাদের লড়াই চলমান থাকবে। তাকে তো অনেক আগে গ্রেপ্তার করতে হবে, বিএনপির কারণে গ্রেপ্তার করা যায় না। তারেক রহমান তার পাহারাদার হয়েছে, এখন দুইজনে একসাথে হলো 57 জন অফিসারকে আওয়ামী লীগ হত্যা করেছে না তারা। আবার এই পিলখানার যারা শহীদ আছে, যারা খুন করেছে, শহীদ করেছে, তাদেরকে নিয়ে হলে সেখানে ফুল দিতে যাচ্ছে, দোয়া করতে যাচ্ছে। কত বড় হলো স্পর্ধা তাদের। তারেক রহমান আজকে যেটা করেছে, একজন যারা পিলখানায় খুন করেছিল তাদেরকে নিয়ে আজকে শহীদদের বনানী কবরস্থানে গিয়ে পিলখানায় যারা শহীদ হয়েছিল শহীদদেরকে তাদের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, এবং তাদের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে। তারপরে আমরা রিকনসিলিয়েশন থ্রুতে যা যা দেওয়া দরকার পরে যাবো। শেখ হাসিনার বিচারের প্রশ্নে কোনো ছাড় নয়। এই যে ক্ষমতায় আসছে, একটা বড় মুখে উচ্চারণ করছে যে আমি শেখ হাসিনার কাহিনী বিচার করতে চাই। এই শেখ হাসিনা আপনার মাকে বালু ট্রাক বসায়া মৃত্যুবরণ করাইলো, আপনার মেরুদণ্ড ভেঙে দিছে, দেশ থেকে বিতাড়ন করছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে হলো জেলে পড়েছে। সেই শেখ হাসিনার সামনে তারা এখন শেখ হাসিনার সাথে আঘাত করতেছে। এটা ভাগ্যের নির্মম পরিহাস। যদি এটা করতেই থাকে তাহলে কি অবস্থা হবে সেটা তো আমরা সবাই জানি নাকি? ট্রেনিং আমাদের দিতে হবে না, এই ট্রেনিং আমরা ভালো করে জানি ইনশাআল্লাহ। এবং আমার নামও একটা মামলা দিয়েছে, আমি বলছি আলহামদুলিল্লাহ মামলা দিয়েছে, কিছু নয়, জেলে থাকবো, আরো ভালো থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।